বাংলাদেশের সাথে জলসীমায় কুমির ও বিষাক্ত সাপ ছাড়ার মতো বিতর্কিত এক পরিকল্পনা করছে ভারত। অবৈধ অভিবাসন ও চোরাচালান ঠেকাতে প্রাকৃতিক প্রতিবন্ধকতার কাজ করতেই এই পদক্ষেপ বলে দাবি কর্তৃপক্ষের। তবে এই নিয়ে তীব্র সমালোচনা ও উদ্বেগ বিশ্লেষক অধিকার কর্মীদের। বাংলাদেশের সাথে সীমান্ত থাকা জলসীমায় কাঁটাতার স্থাপনের বিকল্প প্রস্তাব তুলেছে ভারতীয় কর্তৃপক্ষ। নদী ও জলাধারগুলোতে কুমির ও বিষাক্ত সাপ ছাড়ার আলোচনা চলছে। গত ২৬ মার্চ বিএসএফ-এর এক অভ্যন্তরীণ বার্তায় এই পরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। বিএসএফ-এর ফ্রন্টিয়ার ইউনিটগুলোকে প্রাণঘাতী এসব সরীসৃপ ছাড়ার বিষয়ে সম্ভাব্যতা যাচাই এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথেই তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। তবে এই খবর বাইরে আসার পরই তা নিয়ে উদ্বেগ জানাচ্ছেন মানবাধিকার কর্মীরা। সীমান্তের স্থানীয় বাসিন্দা ও বাস্তুতন্ত্রে এর প্রভাব নিয়েও চলছে আলোচনা। সীমান্ত নিয়ে গবেষণা করা বিশ্লেষক অংশুমান চৌধুরী আল জাজিরাকে বলেন, ছাড়া হলেও এসব প্রাণী বাংলাদেশ ভারত সীমান্ত আলাদা করতে পারবে না। বিপজ্জনক এই পরিকল্পনাকে তাই অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি। অবৈধ অভিবাসন প্রত্যাশীদের প্রতি এই আচরণকে অমানবিক ও চূড়ান্ত নিষ্ঠুর বলেও জানান এই বিশ্লেষক। এই পদক্ষেপকে জৈব রাজনৈতিক সহিংসতা ও পরিবেশকে অস্ত্র হিসেবে ব্যবহার বলেও মন্তব্য করেন অংশুমান চৌধুরী। নরেন্দ্র মোদী সরকারের আমলে ভারতের মুসলিম বাসিন্দাদেরও বাংলাদেশি দাবিতে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ আসছে। আরেক বিশ্লেষক হর্ষ মন্দার বলেন, মোদী সরকার অবৈধ অভিবাসী বেড়ে যাওয়ার দাবি করলেও ঢাকার সাথে আলোচনায় না গিয়ে বিচার বহির্ভূত পথ ব্যবহার করছে। মুসলিম বাসিন্দাদের দমনে বিভিন্ন রাজ্যে বেশ কিছু নিপীড়নমূলক আইন ও পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। সীমান্তে সাপ ও কুমির ছাড়ার এই পরিকল্পনাকেও ভারতের মুসলিমদের সাথে চলমান দমন নীতির সম্প্রসারিত রূপ বলে মনে করেন হর্ষ মন্দার। অন্যদিকে বাংলাদেশ ভারত সীমান্তের নদীগুলোতে কুমির ছাড়া হলে তা বাস্তুতন্ত্র ও প্রাণীগুলোর টিকে থাকার ক্ষমতা নষ্ট করে দেবে বলে সতর্ক করেছেন ওয়াইল্ড লাইফ ট্রাস্ট ইন্ডিয়ার কর্মকর্তা রাঠিন বর্মন। পরিবেশে হস্তক্ষেপে গোটা অঞ্চলটিতেই প্রভাব ফেলবে বলেও সতর্ক করেন তিনি। বলেন, বিষাক্ত সাপ প্রভাব ফেলবে স্থানীয় বাসিন্দাদের জীবনে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।